ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেছেন, তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির জবাব দেওয়া হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত ও উত্তেজনার আরও বৃদ্ধি এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেল সোমবার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন করেছেন। ১৬ এপ্রিল মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। অবশ্য মন্ত্রিসভার বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে ইরান ইতোমধ্যেই বলেছে, তাদের হামলার জবাবে যদি ইসরায়েল আবারও হামলা চালায় তাহলে এর চেয়েও বেশি কঠিন জবাব দেবে ইসরায়েলকে। ইরান বলছে, সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ ৭ জন নিহত হওয়ার পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে। ইরান মনে করছে, শনিবার মধ্যরাতের সেই হামলার মাধ্যমে বিষয়টির হয়তো অবসান হয়েছে এবং তারা আর হামলাও করতে চায় না। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি এ কথা বলেন। হারজি হালেভি বলেন, ইসরায়েলের ভূখণ্ডে এতগুলো ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে। অবশ্যই ইরান এর জবাব পাবে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রতি পাল্টা জবাব দেওয়ার জন্য ইসরায়েলের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে। তবে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কোন ধরনের বিকল্প ব্যবহার করতে পারেন সেটা বোঝা মুশকিল। এদিকে বিশ্ব নেতারা ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে। ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটিও জানানো হয়েছে যে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গ দেবে না। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।